আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পেয়ে গেছি আজ আমার ওস্তাদকে, যিনি কোনো কাজের জন্য আমার বাড়ি আজ এসেছিলেন। তো আজকের বিষয় হচ্ছে জিনরা কিভাবে মানুষদেরকে ভয় দেখায়। এটা আমি আমার ওস্তাদকে আজ প্রশ্নটা রাখছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা বলেন বাবজি, আমার তো এই ভিডিও ক্যামেরায় কথা বলা অভ্যাস নাই, তা হয়তো কথা বলার মাধ্যমে ভুল হয়ে যেতে পারে, বয়সও হয়েছে। সেই পরিপ্রেক্ষিতে আমি বলছি, এই বিষয়ে তো তুমি অভিজ্ঞ ছেলে, তা সেই হিসাবে তোমার জীবনের কিছু ঘটনা এবং অন্য কোনো আমেলেরও এর সঙ্গে নিয়ে সেই বিষয়ে তুমি আলোচনাটা করো। আমাকেই ফেসাতে ফেললেন। বেশ, ঠিক আছে ভাই সকল বন্ধুরা, আমার ওস্তাদের অনুমতি দিয়েই আপনাদেরকে বলছি আমি জিনরা কিভাবে ভয় দেখায়। আমি আমার ওস্তাদের কাছে থেকে অনুমতি পেয়ে গেলাম। এবার ছোট্ট একটা ঘটনার মধ্য দিয়ে, যে ঘটনাটি না বললে আপনারা ব্যাপারটি ক্লিয়ারভাবে বুঝতে পারবেন না, এজন্যই একটা ছোট্ট ঘটনা আমি ক্ষণেকের মধ্যেই কল্পনা করে নির্বাচন করে নিয়েছি। সেই ঘটনাটি আপনাদেরকে আমি শুনিয়ে দিচ্ছি। এরপরে আপনারা বুঝে যেতে পারবেন খুব সহজেই যে জিনরা কিভাবে আমল চলাকালীন বা রুহানি তদবির লাইনে কাজ করতে করতে কিভাবে ভয় দেখায়। সেই তথ্যগুলো আপনারা খুব সহজেই জেনে যেতে পারবেন। চলুন সেই ঘটনাটি এবার আপনারা শুনুন। কোনো এক রুহানি ওস্তাদের কোনো এক রুহানি ছাত্র একদিন তার ওস্তাদকে বললেন যে হুজুর, আমল চলাকালীন বা এই রুহানি তদবির জগতে ঝাড়ফুঁক করতে করতে আমার ওস্তাদের একটা ফোন এসেছে, বিধায় উনি একটু উঠে গেলেন। আপনাদেরকে আমি এই ব্যাপারটি বুঝিয়ে বলে দিচ্ছি। তো যেটা বলছিলাম, কোনো এক রুহানি তদবিরকারী ওস্তাদ তার কোনো এক ছাত্র তার ওস্তাদকে জিজ্ঞাসা করলেন যে আমল চলাকালীন বা এই রুহানীয় তদবির জগতে থাকাকালীন ওই আমিলটিকে কিভাবে জিনেরা ভয় দেখায়। তখন তিনি তার ওই ছাত্রটিকে ছোট্ট একটা আমল দিলেন। বললেন, বাবা এই আমলটি করতে থাকো, এই আমলটির মধ্য দিয়েই তুমি অবগত হয়ে যেতে পারবে, বুঝে যেতে পারবে যে জিনেরা আসলে কিভাবে আমিলদেরকে ভয়টা দেখায়। ওস্তাদের বলে দেওয়া নিয়ম অনুযায়ী সেই আমলটির চিল্লা করতে শুরু করে দিল ছাত্রটি। ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। এমনকি এই আমলে বসার আগে তার ওস্তাদজি বলে দিলেন যে বাবা, আমল চলাকালীন শয়তান জিনগুলো তোমার কাছে ঘেঁষতে শুরু করবে, তবে আমল চলতে চলতে সেগুলো দেখে মোটেও ভয় পাবে না। আর ওদিকে ধ্যানটা যেন তোমার না চলে যায়, ধ্যানটা যেন আমলের দিকে থাকে, আল্লাহর দিকে খেয়ালটা থাকে। ওস্তাদের কথা মোতাবেক আমল শুরু করে দিল সেই ছাত্রটি। আমল চলতে চলতে, আর আমলটি ছিল একটা চেরাগের মধ্যে একটা বাতি লাগিয়ে অগ্নিশিখার মধ্য দিয়ে দৃষ্টিপাত করে আমলটি চালিয়ে যাওয়া। ছাত্রটি ওই অগ্নিশিখার মধ্যে দৃষ্টিপাত করে প্রতিদিন নিয়মিতভাবে আমলটি করতে থাকে। একদিন সে ওই অগ্নিশিখার মধ্যে দেখল যে একটা মা তার ছেলেকে লাঠি দিয়ে আঘাত করছে, তাকে শাসন করছে, মারছে। ছেলেটি এই শাসনের ভয়ে, মার খাওয়ার ভয়ে একটা গাছের মধ্যে উঠে পড়ল। আর গাছের মধ্যে উঠে পড়ার সাথে সাথেই সেই ছেলেটি পড়ে গেল নিচে দম করে। আর ছেলেটি কিন্তু খতম হয়ে গেল, শেষ হয়ে গেল। আর আমলকারী এই ছাত্রটি ওইদিকে ধ্যান দিয়ে দিয়েছিল। ওস্তাদের কথা মোতাবেক ওস্তাদের কথাটি তার মনে পড়ে গেল এবং আমলের দিকে সে ধ্যানটা ঘুরিয়ে নিয়ে এলো। এইভাবেই একের পরে এক এক দিন এক এক ধরনের দৃশ্য সে স্বপ্নের মতো কিন্তু
দেখতে পাচ্ছে ওই অগ্নিশিখার মধ্যে। আর প্রত্যেক দিন ধ্যানটা কিন্তু আমলের দিকে সে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে আসছে। এইভাবে এই আমলের শেষের দিকে একদিন এই ছাত্রটি দেখল ওই অগ্নিশিখার মধ্যেই দৃষ্টিপাত করে ওই যে প্রথম দিনে একটা মা তার ছেলেকে শাসন করছিল লাঠি দিয়ে, আর ছেলেটা গাছের উপরে চেপে গেল আর গাছে থেকে পড়ে ছেলেটি শেষ হয়ে গেল। সেই ছেলেটির বাবা এসে হাজির। ওই ছেলেটির বাবা তার মাকে প্রচণ্ড পরিমাণে বকাবকি করতে শুরু করে দিল এবং রাগের বশবর্তী হয়ে ছেলের বাবা আরও যে ছেলেগুলো ছিল সেই ছেলেগুলোকে জ্বলন্ত অগ্নিকুণ্ড তৈরি করে কাঠ জমা করে আগুন জ্বালিয়ে ওই আগুনের মধ্যে আরও যে বাচ্চাগুলো তার ছিল এক একটা করে ধরে আর ওই আগুনের মধ্যে ফেলে দেয়। শেষে ওই ছেলের মাটিকেও ধরে ওই আগুনের মধ্যে কিন্তু ফেলে দেয়। শেষে আমলকারীর দিকে তাকিয়ে ওই ব্যক্তিটা বলছে, আর বাদ আছিস তুই, বাকি আছিস তুই, তোকে এবার এই আগুনের মধ্যে আমি ফেলাবো। এবার ওই ব্যক্তিটা আমল যে চালাচ্ছে ওই ছাত্রটিকে ধরতে আসবে, কিন্তু ছাত্রটির উপরে পুরোপুরি তাওয়াজ্জু ছিল তার ওস্তাদের তাওয়াজ্জুর কারণে তার ওই কথাটি মনে পড়ে গেল যে বাবা আমলের দিকেই ধ্যানটাকে ফিরিয়ে নিয়ে আসবে। ওস্তাদের কথা মোতাবেক আমলের দিকেই ধ্যানটাকে ফিরিয়ে নিয়ে এলো। তো কথা হচ্ছে, কোনো আল্লাহর বান্দা যখন আল্লাহর কোনো নামকে নিয়ে তাসবিহ তাহলিল অর্থাৎ ওস্তাদের কথা মতো জিকির আজকার আমলে বসবে, তখন কিন্তু শয়তান জিনগুলো তার কাছে ঘেঁষতে আরম্ভ করবে, তাকে ভয় দেখাতে শুরু করে দেবে। এইভাবে আমল চলাকালীন শয়তান জিনগুলো মানে আমিলকে ভয় দেখায়। ভয় পেলে কিন্তু মোটেও চলবে না। এই কাজে নামার আগে তার সাহসটা কিন্তু প্রচণ্ড পরিমাণে থাকতে হবে। ভীতু ব্যক্তির দ্বারা এ কাজ কিন্তু সম্ভব নয়।